হ্যালো ফ্রেন্ডস, দুর্গাপুজোর ছুটিতে বাংলাদেশ ট্রিপে গেছিলাম। আর সেদিন ছিল শুক্রবার। অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু কোথাও কিছু খোলা না থেকে সোজাসুজি চলে এলাম প্রচুর ভিড় চিড়িয়াখানাতে। এটা বাংলাদেশের আন্তর্জাতিক চিড়িয়াখানা। সকাল থেকেই প্রচুর বৃষ্টি, আর তার মধ্যেই বেরিয়ে পড়লাম আমি আর আমার এক বন্ধু। আর যাক, এখানে সব জায়গাতে শপিং কমপ্লেক্সও দেখে নাও, একটা করে মসজিদ আছেই। শপিং কমপ্লেক্সের ভিতরে মসজিদ, চারিদিকে গাছপালা, আর যেহেতু এটা শুক্রবার বাংলাদেশের ছুটির দিন ছিল, সেজন্য একটু মনে হলো যেন ভিড়টা একটু বেশি। আর এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না, তো তোমরা ভিডিওটা দেখো। তোমাদের ওভারঅল চিড়িয়াখানা কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানিও। আর এর আগেও আমি ঢাকা এবং কোন বর্ডার দিয়ে আমি বাংলাদেশ সব কিছু দেখানো আছে ভিডিওতে, তো তোমরা অবশ্যই দেখো। কোথায়? হ্যাঁ, ওখানে ওইটাই তো। ঝিনেদা কিন্তু অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু, 2টা পার্ক ঝিনেদা। এটা কি জানো, জাহিন পার্ক নাকি জানো? জোহান পার্ক। হ্যাঁ, জোহান পার্ক। সামান্য পার্ক। হঠাৎ প্রচুর বৃষ্টি পড়ায় এই ছাউনিটাতে এখানে এসে দাঁড়ালাম, আর খিদেও পেয়েছিল প্রচুর, তো এখানে কিছুক্ষণ বসলাম। আসলে প্রচুর ভিড় ছিল, সবাই এত জায়গা খুঁজছিল একটু বসার, তো ওখানে একটু বসলাম, খেলাম দেখে। তারপরেই চলে এলাম এই যে একটা সংরক্ষিত জায়গা। এখানে বিভিন্ন প্রাণী, সাপ থেকে শুরু করে সব কিছু জীবাশ্ম টাইপের সংরক্ষণ করে রাখা হয়েছে। জীবাশ্ম না, সংরক্ষণ করে রাখা হয়েছে। তার পাশাপাশি রয়েছে এখানে বিভিন্ন মাছ। এগুলো আর কি চিড়িয়াখানার মধ্যেই আর একটা জায়গা। এই জায়গাটাতে প্রবেশ করতে গেলে এক্সট্রা করে আরও 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। তো ওভারঅল টাইম স্পেন্ড করার জন্য ঠিক আছে, তো সেরকম কিছু আমার স্পেশাল মনে হয় না যে আসতেই হবে। তো তোমরা যারা আসছো বা আসবে, তো এই জায়গাটা চাইলে অ্যাভয়েড করতেই পারো। ওখান থেকে বেরিয়েই এই যে কোনো একটা কারণ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা। এই দেখতে দেখতে আরও এগিয়ে গেলাম। আসলে চিড়িয়াখানা চত্বরটা এতটাই বড়, হেঁটে যদি খুব স্পিডে অনেক কিছু স্কিপ করে করে দেখা হয়, তাও 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। আমরা তো জাস্ট টাইম পাস করার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ শুক্রবারে সবই বন্ধ, কি করব, সেই জন্য জুতে ঘুরে বেড়াচ্ছিলাম এই আর কি। তাছাড়া ওকে টাইপের আর বেরোনো যাবে না মনে হচ্ছে। এমনি প্রচুর পশু পাখি প্রাণী রয়েছে, বাঘ, সিংহ, হাতি থেকে শুরু করে হরিণ, যাবতীয় অনেক কিছু। তো এইভাবেই কমপ্লিট করলাম চিড়িয়াখানা। আর চিড়িয়াখানার ঠিক পাশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, ওটাতে আর যাওয়া হলো না, ওটা আলাদা করে আবার প্রবেশ মূল্য রয়েছে। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।